السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد كله لله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم. সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে যে কোরআনে কারীমের আয়াতটুকু তেলাওয়াত করেছি, সে আয়াতের তিলাওয়াতের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সামনে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আরবি 12 মাসের প্রথম মাস মুহররম ও আশুরার ব্যাপারে, আশুরার কিছু করণীয় আমল এবং তার ফাজাইল। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের যে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে নিয়ে 12টি মাস। তন্মধ্যে চারটি হচ্ছে কি আশহুরে হুরুম, অর্থাৎ বেশি সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, আর এটি সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের 4টি মাসকে অতি গুরুত্বপূর্ণ ও সম্মানিত ঘোষণা করেছেন। আরবি 12টি মাসের মধ্য থেকে সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। চাঁদের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো সর্বাধিক সম্মানিত এবং মুহতারাম। আর এই মুহররম মাস আশুরে হুরুম, যার অর্থাৎ 4টি মাস, যে 4টি মাসের মহত্ব ও ফজিলত কোরআনে কারীম এবং সুন্নাত অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই মাসগুলোর মধ্যে ভালো কাজের সওয়াব, প্রতিদান অনেক বৃদ্ধি পায় এবং এমনকি মক্কার কাফেররাও এবং মক্কার মুশরিকরা যারা ছিল তারাও কোরআনে কারীম নাজিল হওয়ার পূর্বে এই মাসকে তারা কি করত? সম্মান করত। সম্মানিত ভাই বন্ধুগণ, তাফসিরে মাযহারের মধ্যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উক্তি এখানে আনা হয়েছে। তিনি বলেছেন, আশুরে হুরুম অর্থাৎ 4টি মাসকে, যে 4টি মাস রয়েছে আশুরে হুরুম, সে 4টি মাসে কেউ যদি ভালো কাজ করে তার সওয়াব অনেক গুণ বৃদ্ধি পায়। আর যদি কেউ যদি মন্দ কাজ, যদি খারাপ কাজ, যদি গুনার কাজ করে, তাহলে মনে রাখতে হবে তার গুনাহ ও শাস্তি অনেক বেড়ে যায়। মারিফুল কোরআনের মধ্যে হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে নবীগণের সকল শরীয়ত এ ব্যাপারে একমত যে এই 4 মাসের ইবাদত করা, এই 4 মাসে ইবাদত করার সওয়াব অনেক বেশি। ঠিক তেমনইভাবে আর এই 4 মাসের কোনো গুনার কাজ করার পাপও অনেক বেশি। সম্মানিত ভাই বন্ধুগণ, পূর্বের ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি বলেন, পূর্বের ব্যক্তিগণ যারা বড় বড় মানুষ ছিলেন, উলামা ছিলেন, তারা 3 মাসের 10 দিন 10 দিন করে, অর্থাৎ 3 মাসের 3টি 10 দিনকে তারা অনেক গুরুত্ব দিতেন। রমজান মাসের শেষের 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন এবং মুহররমুল হারামের প্রথম 10 দিন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের আলোচনা চলছে মুহররম মাসের ফজিলতের ব্যাপারে। আশুরার ব্যাপারে আমি একটু পরেই আলোচনা শুরু করতে যাচ্ছি। মুহররম মাসের ব্যাপারে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আসুন খুলে দেখি আমরা। বাইহাকি শরীফ এবং মুসনাদে আহমদ ইত্যাদি হাদিসের কিতাবের মধ্যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত উল্লেখ আছে। তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি খায়রুন ওয়া আইয়ুল আশহুরি আফদালু فقال لي وخير الليل جوفه وأفضل الأشهر شهر الله الذي تدعونه المحرم। অর্থাৎ হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে রাতের কোন অংশটি সবচেয়ে বেশি উত্তম এবং কোন মাসটি অধিক মর্যাদাপূর্ণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, রাতের উত্তম অংশ হলো রাতের মধ্যভাগ এবং মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান মাস হলো আল্লাহর মাস, যেটাকে তোমরা মুহররম বলে থাকো। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পেরেছি যে মাসের মধ্যে মুহররম মাসের মর্যাদা কতটুকু। পবিত্র মুহররম মাসের ইবাদাত, নফল রোজা ইত্যাদি তাদের ইবাদাতগুলোর গুরুত্ব অপরিসীম। সম্মানিত ভাই বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসলিম শরীফে উল্লেখ আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সিয়ামের পর, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা, এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের সালাত, তাহাজ্জুদ ইত্যাদি। সম্মানিত ভাই বন্ধুগণ, এই দুই একটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি মুহররম মাসের গুরুত্ব, তার ফজিলত কি। সম্মানিত ভাই বন্ধুগণ, মুহররম মাসের 10 তারিখের দিনটিকে বলা হয় আশুরার দিন। এই আশুরার দিনের ঐতিহাসিক অনেক ঘটনাবলী রয়েছে, যার মধ্য থেকে কিছু সংখ্যক ঘটনা আমরা হাদিস শরীফের মধ্যে পেয়ে থাকি এবং কিছুর আমরা শুধুমাত্র ইতিহাসের কিতাবে আমরা লিপিবদ্ধ পাই। আসুন আমরা হাদিসের দৃষ্টিতে আশুরার অর্থাৎ রমজান মাসে মুহররম মাসের 10 নম্বর তারিখের দিনের ব্যাপারে আমরা কিছু আমাল জেনে নিই, তার ইতিহাসের মধ্যে কি লেখা আছে। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومون؟ فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بالصيام। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে তাশরিফ নিয়ে আসলেন, তখন ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে তারা রোজা রাখত। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এই দিনের কি গুরুত্ব যে দিনটাতে তোমরা রোজা রাখো? তখন ইহুদিগণ বললেন, হাযা ইয়াউমুন আযীম, এটা তো অনেক গুরুত্বপূর্ণ, অনেক মহান একটি দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, আর এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমা, এবং ফিরআউন এবং তার কওমকে, তার সৈন্যদলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে মেরেছিলেন। তাই শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনের রোজা রাখতেন, অর্থাৎ মুহররমের 10 নম্বর দিনে। তাই আমরাও এই দিনে রোজা রাখি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তাহলে তো আমরাই
কি মূসা আলাইহিস সালামের কে অনুসরণ করতে গিয়ে এই দিনের রোজা রাখার বেশি হকদার? আমরাই তো মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী তোমাদের তুলনায়। তখন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবাগণকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এই হাদিসের গুরুত্ব, এই মুহররমের 10 নম্বর দিনের গুরুত্ব। প্রিয় ভাই বন্ধুগণ, এই আশুরার দিনের রোজা আমাদের যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে ফরজ ছিল, এবং আশুরার দিনের রোজার যে ফরিজা যে ফরজ হওয়াটা, সেটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে তার ফরজটা মনসুখ বাতিল করা হলো, এমনটাই আমরা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলেন قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুরাইশরা আশুরার দিনে জমানায় জাহিলিয়াতের মধ্যেও তারা কি করতো? রোজা রাখতো। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। ফালাম্মা হাজারা ইলাল মদিনা, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করলেন, সামাহু, আশুরার দিনের রোজা রাখলেন, এবং ওয়া আমারা বিসিয়ামি, এবং সকলকে নির্দেশ দিলেন রোজা রাখার জন্য। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ করা হলো, ক্বাল মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে চায় আশুরার দিনের রোজা রাখো, আর কেউ যদি চায় না রাখতে তাহলে সে নাও রাখতে পারে। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আশুরার দিনের রোজা রাখা কি এখন আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য মাসনুন ও মুস্তাহাব, এখন আর ফরজ নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদেরকে যেহেতু ইহুদিরাও এই আশুরার দিনের রোজা রাখতেন, তাই আমাদেরকে তাদের বিরোধিতা করতে হবে। প্রথম দিকে শুধুমাত্র একদিনই রোজা পালন করা হতো। ইহুদিদের বিরোধিতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 নম্বর তারিখের সাথে আরও একটি দিন যোগ করার জন্য নির্দেশ দিয়েছেন। কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় যে 9 নম্বর দিন রোজা রাখার জন্য, অথবা 11 নম্বর দিন রোজা রাখার জন্য। তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমুত তাসিআ, তোমরা 10 তারিখের সাথে সাথে তোমরা 9 তারিখের রোজাও রাখো। 9 তারিখ এবং 10 তারিখের তোমরা রোজা রাখো, এবং তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ওয়াখালিফুল ইহুদ, এবং ইহুদিদের তোমরা বিরোধিতা করো। মুসনাদে আহমদের এক হাদিসের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনের রোজা রাখো। ওয়াখালিফুল ইহুদ, এবং ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনের একদিন আগেও একটা রোজা রাখো এবং পরেও একটা রোজা রাখো। সম্মানিত ভাই বন্ধু, এমন সকল আহাদিসগুলাকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম শুধুমাত্র 10 মুহররমের রোজা রাখাকে মাকরুহে তানজিহি বলেছেন। তাই আমাদেরকে যদি রোজা রাখি তাহলে আমরা রোজা রাখবো কি 10 তারিখের, 9 তারিখের, কিংবা 10 তারিখের এবং 11 তারিখের আমরা যে রাখবো। সম্মানিত ভাই বন্ধুগণ, আর এই দিনে যদি আমরা রোজা রাখি তাহলে তার ফজিলত কি সেটা আসুন আমরা জেনে নিই আহাদিসের মাধ্যমে। এই দিনের রোজা রাখার সওয়াব হলো পূর্ববর্তী বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা জানতে পারি, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজার ফজিলতের ব্যাপারে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি বলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, মুসলিম শরীফের হাদিসের মধ্যে, যে এই আশুরার দিনের রোজা রাখা পূর্বের 1 বছরের সগীরা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস উল্লেখ আছে। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াউমা আরাফা কানা লাহু কাফারাতু সানাতাইন, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে তার জন্য এই আরাফার দিনের রোজা রাখাটা 2 বছরের গুনার জন্য কাফারা হয়ে যাবে। ওয়ামান সামা ইয়াওমান মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 ইয়াওমান, অর্থাৎ যে ব্যক্তি মুহররম মাসের একদিন রোজা রাখলো, তার এই একদিনের রোজা 30 দিনের, বিকুল্লি ইয়াউমিন 30 ইয়াওমান, তার একদিনের রোজা রাখাটা 30 দিনের রোজা রাখার পরিমাণ সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ।
অন্য আরেক হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখলো, ফাকান্নামা সামাত সানা, সে এমন রোজা রাখলো যে সে যেন পরিপূর্ণ বছরই কি করলো, রোজা রাখলো। ওয়ামান তাসাদ্দাকা ফি, যে ব্যক্তি আশুরার দিনে কি করলো, সদকা করলো, কানা কা সাদাকাতিস সানা, তার এই সদকা করাটা যেন পুরো বছর সদকা করার সেই সওয়াব পায়। সম্মানিত ভাই বন্ধুগণ, তাই আমাদেরকে কি করতে হবে, আশুরার দিনের আমরা যদি পারি, আমরা যদি আমাদের শরীর যদি আমাদের সাথ দেয়, তাহলে আমরা কি করতে হবে, আমরা কি করতে পারি, আমরা রোজা রাখতে পারি। অনেক গুরুত্বপূর্ণ, রোজা রাখার ফজিলত অনেক বেশি, আহাদিসের মাধ্যমে সেটা আমরা জানতে পারলাম। প্রিয় ভাই বন্ধুগণ, এই মাসে আমরা কি করব? এই মাসে আমরা প্রথম আমল যেটা আমরা করব সেটা হচ্ছে আশুরার দিনে আমরা রোজা রাখবো, তার সাথে 9 বা 11 তারিখের রোজাও আমরা রাখবো। তারপরে আরও একটি জিনিস, পরিবারের উপর আমরা ব্যয় বৃদ্ধি করব। মিশকাত শরীফের হাদিস 1926 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফাকা ইয়াওম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরিবারের উপর ব্যয় বৃদ্ধি করবে, আশুরার দিনে খরচ করবে, সে অধিক পরিমাণে সে খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে পুরো বছর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেবেন, বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা বাংলা বছরের প্রথম দিন তো আমরা অনেক ভালো মন্দ আমরা অনেক কিছুর ব্যবস্থা করে থাকি, কিন্তু আশুরার দিনে আমরা দিনের বেলায় রোজা রাখবো, আমরা রোজা রাখবো তাদের জন্য আমরা বিকেলবেলায় রাত্রিবেলা ভালো খাবার দাবার আমরা যদি তৈরি করি, তাহলে কি আমাদের জন্য এটা পরিপূর্ণ পুরো বছর আমাদের নিয়ামতের, আমাদের জন্য আমাদের রিজিকের মধ্যে বৃদ্ধি পাবে। এটাই আমরা জানতে পারলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। এই মাসে আমরা প্রথমত আশুরার দিনের রোজা রাখবো, পরিবারের উপর ব্যয় আমরা বৃদ্ধি করব। 3 নম্বর, ফরজ ও নফল ইবাদত আমরা প্রচুর পরিমাণে করব এবং গুনার কাজ থেকে আমরা বিরত থাকব। সুন্নাহ এর মোতাবেক আমরা সুন্নাহ অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে আমরা মেনে চলব। তবে আমাদেরকে মনে রাখতে হবে, এই মাসের কিছু কাজ করার সাথে সাথে কিছু মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন মতো কালো পোশাক পরা, যেহেতু শিয়ারা এই মাসে মাতম করে কালো পোশাক পরে, সেহেতু আমরা কি করব না, কালো পোশাক পরব না, যাতে করে তাদের সাদৃশ্য যেন আমরা অবলম্বন না করি। মনে রাখতে হবে, এই মুহররম মাস কোনো সুখের মাস নয়। সম্মানিত ভাই বন্ধুগণ, এই মাসের মধ্যে বিভিন্ন কুসংস্কার আজকে শিয়া বা বিভিন্ন দলের পক্ষ থেকে যেগুলো করা হয়, যে অনুষ্ঠান যেগুলোর মধ্যে ইসলাম শরীয়ত বিরোধী কার্যকলাপ করা হয়, আমরা সেগুলো থেকে আমরা বিরত থাকব। তাহলে আমরা এই মাসের পরিপূর্ণ ফজিলত আমরা প্রাপ্ত হব। এই মাসের যে করণীয় আমলগুলো সেগুলো আমরা করব এবং যে সকল আমলগুলো বর্জনীয়, যেগুলো ইসলাম বিরোধী, সেগুলো থেকে আমরা বিরত থাকব। আসুন আমরা সকলে মিলে এই মুহররম মাসের 10 নম্বর দিন অর্থাৎ আগামীকাল যেটা আমাদের শনিবার, আজকে শুক্রবার রাত্রে আমরা যদি কি করি, সেহেরি খাই, তাহলে আগামীকাল শনিবারে আমাদের 9 নম্বর মুহররমের রোজা হবে এবং রবিবারে আমাদের 10 নম্বর মুহররমের রোজা হবে। আসুন আমরা সকলে মানার চেষ্টা করি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।